এইটাই হচ্ছে প্রবাস। এই দেখেন প্রবাসে আমরা কি করতেছি। আমারও না, আমি দেখেন রাত বাজে 3টা, ডিউটি থেকে আসলাম। ডিউটি থেকে এসে এখন দেখছি সাফাই করলাম, এখন ঢাকনাটা সাফাই করতেছি। দেখছেন তো, রাত বাজে 3টা, 12 ঘন্টা ডিউটির পর এসে বাসায় আরও 1-2 ঘন্টা কাজ করতে হয়। দেখেন তো, এখন মাংস ভাগ করব। মাংসটা ফানেতে ভিজিয়ে দিচ্ছি, ফানেত ভিজিয়ে নিলাম। এখন আবার রুমে দিকে যাইতে হবে। এগুলোকে ডেক্সিতে রেখে পানি চালিয়ে যেটা ধুলাম ওইটার মধ্যে রেখে আবার রুমে দিকে যাইতে আসি। এই হচ্ছে প্রবাস, নতুনদের জন্য উদ্দেশ্য করে। যারা আইবেন দেখেন প্রবাসে কীরকম কষ্টটা। কেউ এখানে কোনো ফ্যামিলি, মা বা ভাই বোন কেউ নেই, নিজের সব কিছু নিজেকেই করতে হয়। এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। এখন রুমে যাচ্ছি, পেঁয়াজ রসুন নিয়ে আসলাম, এখন পেঁয়াজ কাটতে আছি। এই হচ্ছে আমাদের প্রবাস। দেশের মানুষ মনে করে অনেক সুখী আছে, বুঝছেন। পেঁয়াজ কাটা শেষ, এখন ওই মাংসগুলোকে ছোট ছোট করে কাটিং করতে আছি। কাটার পরে এরপরে আবার ফাঁক করবো আর কি। তো এই হলো আমাদের প্রবাস। প্রবাসে শান্তি নেই, জেলখানা বলতে জেলখানা। টাইমের খাওয়া, টাইমের চলা, টাইম টু টাইম সব কিছু মিলিয়ে নিতে হয়। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, ঠিক আছে। যদিও বা ভিডিওটা দেখতেছেন 3-4-5 মিনিট, কিন্তু না, আমার 2 ঘন্টার কাজ এটা। কথা বলছেন। মাংস কাটিং মোটামুটি শেষ হওয়ার পথে। এখন তারপরে পেঁয়াজ রসুন টসুন আনতে হবে, আদা আনতে ভুলে গেছি। এই তো মাংস কাটিং শেষ, এখন পেঁয়াজ টেস্ট দেওয়া শেষ। এখন আমার কাজ হচ্ছে ওই যে আদাটা ভুলে গেছিলাম, আদাটা আবার রুম থেকে আনলাম। এখন আদাটাকে আবার কাটিং করব। আদাটাকে কাটিং করা হয়েছে। এখন আমি মরিচ, এটা মশলা, মিক্স মশলা দিচ্ছি, পাউডার মশলা। তারপরে হলুদ দেওয়া হচ্ছে, হলুদ দিয়েছি কিছুটা অংশ। এখন গুঁড়ি মরিচ দিচ্ছি, মরিচ। এই তো তেল দেওয়া হচ্ছে। এই তেলটা আজকে 3 মাসের পরছে, 3 মাস খেতে আছি, 2.5 মাস শেষ, 3 মাস চলতে আছে। কিছু গরম মশলা দিচ্ছি, সাথে মিক্স মশলা আর কি, গরম মশলা, আস্তা দানাদার মশলা। এখন চামিচ ধুলাই করছি, চামিচটাকে বাছাই করছে, সাফাই করা হচ্ছে, সাফাই। এখন দেখেন কি কাজগুলো করতে হয় একটার পর একটা। একটা মহিলার কাজ, বাড়ির ফ্যামিলিগত কাজ পুরুষ মানুষ করাটা কত কষ্ট দেখেন, বিদেশের মাটিতে করতে হয়। এতে লবণ দেওয়া হলো, লবণ দিয়ে নিলাম। এখন আমি রান্না বসাবো। মিক্স করলাম, যেহেতু আমি হাত দিয়ে করলাম, আমার হাতে মরিচের জাস লাগবে, তাই এই জন্য আমি চামচ দিয়ে মিক্স করে নিলাম মশলাগুলোকে। এখন চুলায় বসিয়ে দিলাম। এখন আবার এই প্রবাসে আবার আপনার কিচেনে যদি কিছু রেখে যান, অন্যরা এগুলো নিয়ে যাবে। তো এই জন্য প্রবাসের বাড়িতে নিজের কাজ নিজে শেষ করে নিজের পার্সোনালি সামান সবগুলো রুমে নিয়ে যাবেন। এই আমি নিয়ে গেলাম মরিচ, আমার হুল পাউডারটা সহকারে আমি নিয়ে গেলাম। এখন আমি আমার রান্নাকে মোটামুটি হয়ে আসছে। এখন আমি কিছুটা অংশ নাড়িয়ে নেব চামচ দিয়ে। তো নাড়া দিচ্ছি, নাড়া হয়ে গেছে ইনশাল্লাহ। ফাঁক অর্ধেকাংশ ফাঁক হয়ে গেছে ইনশাল্লাহ। আর 5-6 মিনিট